আজ আমরা আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের টাকা ডবল করতে পারবেন। হ্যাঁ, টাকা ডবল করার কথা যখনই আমরা বলি আমরা কিন্তু অনেক রিস্কি ইনভেস্টমেন্টের কথা মনে মনে ভেবে নিই, কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটা সরকারি স্কিমের আলোচনা করব যেখানে আপনারা ইনভেস্ট করে আপনাদের টাকা ডবল করতে পারবেন। টাকা ডবল করার পদ্ধতি অনেক রয়েছে। কেউ কেউ রয়েছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে টাকা ডবল করে, বা কেউ কেউ আবার এফডিতে ইনভেস্ট করে টাকা ডবল করে। আজ আমরা এমন একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব যেখানে ইনভেস্ট করে আপনারা আপনাদের টাকা ডবল তো করতেই পারবেন, তার সঙ্গে পুরোপুরি সিকিউর থাকবেন যে আপনার টাকা কমে তো যাবেই না। তাই আজ আমরা সরকারি এমন একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব যেখানে ইনভেস্ট করে আপনারা আপনাদের টাকা নিশ্চিন্তে ডবল করতে পারবেন। সবার প্রথম জেনে নিই স্কিমটির নাম কি। স্কিমটির নাম হলো কিষাণ বিকাশ পত্র, যাকে আমরা বলে থাকি কেভিবি। আজকে থেকে এই স্কিমটি নয়, এই স্কিমটি অনেক পুরনো স্কিম। বর্তমানে এই স্কিমের কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং তার সাথে ইন্টারেস্ট রেটেরও পরিবর্তন আনা হয়েছে, যেই কারণে এখন কত মাসে টাকা ডবল হচ্ছে এবং কারা কারা নিবেশ করতে পারবে, কারা কারা নিবেশ করতে পারবে না, যারা যারা নিবেশ করে রেখেছেন তাদের জন্য কী কী নিয়মের পরিবর্তন আনা হয়েছে, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অনুরোধ রাখবো যাতে ভিডিওটা আপনারা পুরো দেখেন। সবার প্রথম এই কিষাণ বিকাশ পত্র ওপেন করাতে গেলে আপনাদের কোথায় যেতে হবে? আপনাদের যেতে হবে পোস্ট অফিসে। আপনারা কিন্তু অনলাইনে কিষাণ বিকাশ পত্রে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনারা অফলাইন মানে আপনাদের পোস্ট অফিস ভিজিট করতে হবে এবং তারপরে কিন্তু আপনারা কিষাণ বিকাশ পত্র ওপেন করাতে পারবেন। কারা কারা এই কিষাণ বিকাশ পত্র ওপেন করাতে পারবে? কেভিবি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। আপনারা চাইলে মাইনের অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন, বা আপনাদের বয়স যতই হোক না কেন আপনারা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের গার্জিয়ানের সাইন দরকার, সেটা মা বাবা দাদু দিদা যেই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনারা মাইনের অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এছাড়াও পুরুষ হোক বা মহিলা যে কেউ কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবে পোস্ট অফিসে গিয়ে। পোস্ট অফিসে গিয়ে আপনি কিন্তু ডাইরেক্ট এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না, তার জন্য আপনাদের পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, এছাড়াও 2 থেকে 3 কপি ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি নিয়ে গেলেই আপনাদের পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে। 500 টাকা ডিপোজিট করতে হবে। এরপর চাইলে আপনারা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। কত টাকা আপনারা এই কিষাণ বিকাশ পত্রে জমা করতে পারবেন? মিনিমাম আপনারা 1000 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত টাকার কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। এই যে কেভিবি অ্যাকাউন্ট আপনি ওপেন করাবেন, আপনি কিন্তু একের অধিক অ্যাকাউন্টও ওপেন করাতে পারেন। ধরুন আপনি আজকে 10,000 টাকা জমা করলেন বা 10,000 টাকার একটা কেভিবি অ্যাকাউন্ট ওপেন করালেন। সেই ক্ষেত্রে 2 থেকে 3 মাস বা 4 মাস যাওয়ার পর আপনার মনে হলো আপনার কাছে আরও 10 থেকে 20,000 টাকা এসেছে, আপনি আরেকটা কেভিবি অ্যাকাউন্টে জমা করবেন, সেটাও আপনি করতে পারেন। আবার কিছুদিন পরে যদি আপনার কাছে আরও কিছু টাকা আসে, আপনি আবার অ্যাকাউন্ট কিন্তু ওপেন করাতে পারবেন। এইভাবে আপনি যত ইচ্ছা তত অ্যাকাউন্ট কিন্তু ওপেন করাতে পারবেন কেভিবি অ্যাকাউন্ট তো আপনারা পোস্ট অফিসে গিয়ে ওপেন তো করিয়ে নেবেন, কিন্তু কেভিবি অ্যাকাউন্ট করার পর আপনাদের একটা কিন্তু পাসবুক দেওয়া হবে। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যেসব গুরুজনেরা আমাদের এই ভিডিও দেখছেন, তারা সবাই জানেন যে আগে যদি আপনারা কেভিবি মানে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করাতেন সেই ক্ষেত্রে আপনাদের দেওয়া হতো একটা সার্টিফিকেট। বর্তমানে কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, এখন একটি পাসবুক দেওয়া হয়, যে পাসবুকে পুরো ডিটেলসে লেখা থাকবে কোন ডেটে আপনি কেভিবি অ্যাকাউন্ট ওপেন করালেন, কত টাকা ইনভেস্ট করলেন, কত % ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে এবং কতদিন পরে আপনি আপনার টাকা ডবল হয়ে ফেরত পাবেন। পোস্ট অফিস থেকে বের হওয়ার আগে আপনি এই সমস্ত জিনিস সেই পাসবুক থেকে কিন্তু চেক করে নেবেন। এবার আসি তাহলে এই যে কেভিবি অ্যাকাউন্ট আমরা বা আপনারা ওপেন করাবো, তাতে কত দিনে গিয়ে ডবল হবে আমাদের টাকা? দেখুন, 9 বছর 7 মাস মানে 115 মাসে আপনি আপনার টাকা ডবল পেয়ে যাবেন। বর্তমান ইন্টারেস্ট রেটের কথা যদি বলি তাহলে দেওয়া হচ্ছে 7.5%, যেটা কিন্তু খারাপ আমরা বলতেই পাই না। অন্যান্য ব্যাংক এইরকম ইন্টারেস্ট রেট এফডিতে দিয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে 115 মাসেই কিন্তু আপনি আপনার টাকা ডবল হয়ে ফেরত পাবেন। আপনি চাইলে আপনাদের টাকা প্রি ম্যাচুরিটিও করাতে পারবেন। হয়তো আপনি কেভিবি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, কোনো কারণবশত আপনার টাকা উইথড্র করার দরকার পড়ল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকা উইথড্র করাতে পারবেন। আজকে থেকে যদি আপনি কেভিবি অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে 2.5 বছর মানে 30 মাস পরে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে আপনি টাকা উইথড্র করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কোনো পেনাল্টি কাটা হবে না। যদি
আপনারা 30 মাস হওয়ার আগেই টাকা উইথড্র করাতে চান কেভিবি থেকে বা অ্যাকাউন্ট ক্লোজ করাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেনাল্টি পে করতে হবে। কিছু কিছু কারণ রয়েছে যেখানে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন এবং পেনাল্টি পে করতে হবে না, সেটা আমি একটু পরে বলছি। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে পেনাল্টি নেওয়া হবে। আপনাদের যদি লোনের দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনারা কেভিবি অ্যাকাউন্ট দেখিয়ে যে কোনো ব্যাংক বা পোস্ট অফিস থেকে লোন নিতে পারবেন। এবার আপনি যদি মনে করেন যে 1 লাখ টাকার কেভিবিতে ইনভেস্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনি 70 থেকে 80 হাজার টাকার লোন কিন্তু পেয়ে যাবেন, যেটা যে কোনো সরকারি ব্যাংক হোক বা পোস্ট অফিস, দুই ক্ষেত্রেই আপনি কিন্তু লোন পাবেন। সেই ক্ষেত্রে আপনার যে কেভিবি অ্যাকাউন্ট রয়েছে, মানে আপনার যে পাসবুকটা রয়েছে, সেটা ব্যাংকের কাছে বা পোস্ট অফিসের কাছে জমা রাখতে হবে। যখন আপনি সেই টাকা শোধ করবেন, তখন আপনাকে আপনার পাসবুকটা ফেরত দিয়ে দেওয়া হবে। কেভিবি অ্যাকাউন্টে আপনি চাইলে নমিনিও রাখতে পারবেন। এক বা একের অধিক দুজনকেও কিন্তু আপনি কেভিবি অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন। যদি আপনারা কেভিবি অ্যাকাউন্ট থেকে ট্যাক্সের কোনো ছাড়ের আশা করেন, সেই ক্ষেত্রে আপনারা কোনো ট্যাক্সের ছাড় পাবেন না। কেভিবি অ্যাকাউন্ট থেকে আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা আলাদা স্কিম রয়েছে এবং সেই স্কিমগুলো সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও বানানো রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। কেভিবি অ্যাকাউন্ট কিন্তু আপনাদের পয়সা ডবল করে, কিন্তু ট্যাক্সের কোনো বেনিফিট আপনারা এই কেভিবি অ্যাকাউন্ট থেকে পাবেন না। অনেকেই আমাদের কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে যে এই কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টটা আমরা পোস্ট অফিস ছাড়া অন্যান্য কোনো জায়গায় ওপেন করাতে পারবো কিনা। দেখুন, আপনারা চাইলে অন্যান্য কোনো জায়গাতেই ওপেন করাতে পারবেন না, শুধুমাত্র এই স্কিমটি পোস্ট অফিসেই রয়েছে। পোস্ট অফিস ছাড়া আর কোনো ব্যাংক, সরকারি ব্যাংক হোক বা প্রাইভেট ব্যাংক, কোনো ব্যাংকেই কিন্তু এইরকম স্কিম বর্তমান সময়ে নেই। আপনারা চাইলে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ট্রান্সফারও কিন্তু করাতে পারবেন। ধরুন আপনি আপনার বাড়ির সামনে একটি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন কিষাণ বিকাশ পত্রের, সেই ক্ষেত্রে আপনার 2 বছর বা 3 বছর পরে গিয়ে বাইরে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি চাইলে সেখানকার পোস্ট অফিসেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার 1 টাকারও চার্জ পে করতে হবে না। আপনারা চাইলে সিঙ্গেল জয়েন্ট অ্যাকাউন্টও কিন্তু ওপেন করাতে পারেন। কেভিবি অ্যাকাউন্ট আপনারা চাইলে দুজন মিলেও ওপেন করাতে পারেন, মানে ইনভেস্ট করতে পারেন, বা আপনি চাইলে সিঙ্গেলও কিন্তু ইনভেস্ট করতে পারেন। অ্যাকাউন্ট ক্লোজ, দেখুন অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে দুটি কারণে। সবার প্রথম, যে অ্যাকাউন্টটা ওপেন করিয়েছে তার যদি কোনো কারণবশত মৃত্যু ঘটে যায়, সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি ছাড়াই অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে এবং সেটা যে কোনো টাইমেই। এছাড়াও কোর্ট বাই অর্ডার, যদি কোর্ট থেকে কোনো অর্ডার দেওয়া হয় যে অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। সেটা মেডিকেল ইমার্জেন্সি বা অন্যান্য যে কোনো কারণেই হতে পারে। এই দুটো কারণে যদি আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করান, সেই ক্ষেত্রে আপনাদের 1 টাকারও পেনাল্টি পে করতে হবে না। আমরা তো আগেই জেনেছি যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7.5%, যেখানে টাকা ডবল হতে টাইম লাগবে 115 মাস। যদি আপনারা ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, রিটার্ন পাবেন আপনারা 2 লক্ষ টাকা। সেরকমভাবে যদি আপনারা 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, রিটার্ন পাবেন 4 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা রিটার্ন পাবেন 10 লক্ষ টাকা, যেটা হতে সময় নেবে 9 বছর 7 মাস। আপনাদের টাকা ডবল হতে টাইম লাগবে 9 বছর 7 মাস। এই স্কিমে আপনারা টাকা ইনভেস্ট করে 9 বছর 7 মাস বা 115 মাসে আপনাদের টাকা ডবল করতে পারবেন। যদি আপনারা কিষাণ বিকাশ পত্র ভার্সেস ফিক্সড ডিপোজিটের ভিডিও দেখতে চান যে কোথায় ইনভেস্ট করে আপনার টাকা তাড়াতাড়ি ডবল হবে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা দ্বিতীয় ভিডিও এই সম্বন্ধে নিয়ে আসব, যেখানে আমরা কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কেভিবিতে ইনভেস্ট করে আপনার টাকা তাড়াতাড়ি ডবল হচ্ছে কিনা এফডিতে ইনভেস্ট করে আপনার টাকা তাড়াতাড়ি ডবল হচ্ছে, যাতে আপনাদের ইনভেস্ট করতে সবথেকে বেশি সুবিধা হয়। পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্র স্কিম নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতেই পারেন। যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।